আর তাছাড়া সাবেক মেয়র মিজানুর রহমান মিজান থাকতে আমার ভাই গুডি ইউনুস, হ্যাঁ, এত একবার আমার বিনা অপরাধে তো ইচ্ছা করলে আমার তখন কাপড় দোকান ছিল, কাপড় দোকানের কালেকশন করার জন্য বাতিসে কালিকাপুর গেছিলাম। তো ওইখানে পুলিশের একটা রেড জোন চলছিল মাদকের উপরে, আমরা তো জানি না। তা আমরা ওই টাকা যে মহিলার কাছে 5,500 টাকা পাবো, 20,000 টাকা, হ্যাঁ, ওই টাকা কালেকশন করার জন্য মা বাগিনা 2 জন গেছিলাম। তো আমাদেরকে ওই রেড জোনে পাওয়ার কারণে আমাদেরকে SI ইকবাল অ্যারেস্ট করছিল। তো শাইন কমিশনারের অনেক ভূমিকা ছিল, তিনি অনেক চেষ্টা করছিল আমার ভাই বাজার থেকে ইউনুসের সাথে অনেক আলাপ করছে যে এখন কী করা যায়। এতে তো স্মারক নাম্বার ফালা দিছে, এরা রেড জোনে পড়ে গেছে, এখন কী করা যায়। ইউনুস তখন মেয়রের সাথে বসা ছিল, মেয়র মিজানের সাথে। ইউনুস ইচ্ছা করলে বলতে পারতো যে আমার ভাই কোনো কিছুর সাথে জড়িত নাই, তাকে কেন অ্যারেস্ট করবো। তখন সে আইন কমিশনারকে উত্তর দিছিল যে পুলিশের এত ধরা গেছে যাতে জেল খাটিয়ে একটা এরকম ভাই আর কি আমার। তো এরকম ভাই থাকা আর না থাকা একই কথা। তো অনেকে আমার ভিডিওগুলো পাইয়া পারিবারিক ব্যাপারে ভিডিওগুলো পাইয়া অনেক ঠাটকা মশারি করেন। আসলে এগুলো সেম আপনাদের সাথে হইলেও আপনারাও বুঝতে পারতেন যে ব্যাপারটা কি, কথা বলছেন। তো আমি কোনো হাস্যকর ভিডিও বানাই না, যেটা বাস্তব হক কথা এবং আগে পিছিয়ে মরতে হবে, সত্য কথা বলেই মরে যাবো, এটাই সবচেয়ে বড় জিয়াদ। ঠিক আছে নি? আপনার মিথ্যার আশ্রয় নিয়ে বেঁচে থাকার চেয়ে সত্য সাথে মোকাবেলা করে মরে যাওয়া অনেক উত্তম। এটাকে বলা হয় শহীদ। ঠিক আছে? তো এভাবে মনে করেন আমার ভাইদের কাছে কেউ যদি অভিযোগ করে তো তারা বললে মামলা করে দেয়। তো তোরা আবার কিসের বড় ভাই হইলি? আমার বাপ নাই বিদায় হয়তো তোদের কাছে মানুষের কমপ্লেনটা দেয়। এর মানে এই নয় যে তোরা এটা সুযোগ কাজে লাগাই, তোরা পাবলিকের উৎসাহ দেয় যে তার নামে মামলা করে দেয়। এটা তো ঠিক না। তো এই জন্যই আমি বলি, আমি যেহেতু অনলাইনে সবসময় আমি থাকি, অনেকের মনে কষ্ট দিয়ে থাকি বা মন মালিন্য হয়ে থাকে, আপনারা যদি কখনো আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকে আমাকে ফোন দিয়ে, আমি প্রয়োজনে অন্যায় করলে আপনাদের কাছে ক্ষমা চাইব, আর নয়তো সমন্বয়ে যাব ইনশাল্লাহ। আপনারা কখনো আর আমার এসব ধরনের 3 ভাইয়ের কাছে কোনো অভিযোগ বা পরামর্শ আমার ব্যাপারে কোনো অভিযোগ দুলে এখন আমার গার্জিয়ানের কাতারে এখন নাই। কারণ যেখানে আমার আব্বা মৃত্যুর আগে আমার কাছে অডিও কাছে বলে গেছে যে আমি তোমারে 60টা সন্তান আমার সুশিক্ষিত করে রাখছি, তাদের হাওলা করে দিয়ে যায় না, তোমার আমি আল্লাহর হাওলা করে দিয়ে গেছি। তো সেই জায়গায় এরা আমার গার্জিয়ান না। দুঃখিত, সবাই ভালো থাকবেন। সাংসারিক বিষয়গুলো আসলে সোশ্যাল মিডিয়া দেওয়া তেমন একটা ভালো নয়, কিন্তু পরিস্থিতি এবং মানসিক যন্ত্রণায় আঘাতের কারণে এগুলো দিতে বাধ্য হচ্ছি। ঠিক আছে?